اللهم لك الحمد ولك الشكر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কথা বুঝে আসতেছে তো? না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا কি ভাই বলেন? اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا আল্লাহর দরবারে লাখো কোটি শুকর গুজার যে আল্লাহ রব্বি কারীম আমাদেরকে রজব মাসে, তাই না, রজব মাসে 20 তারিখ রজব মাসে একসাথে বসার, কিছু কথা বলা, শোনার তৌফিক দান করলেন। সে রব্বি কারীমের উপর লাখো কোটি শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ থেকে 2-3 বছর আগে বা 4-5 বছরও হইতে পারে আনুমানিক, আমি কার সাথে যেন এই মসজিদে আসছিলাম। এই মসজিদে আমি এসেছিলাম, ওই জায়গায় নামাজ পড়ছিলাম। নামাজ পড়ার সময় আমার ডান পাশে যিনি বসেছিলেন তিনি হয় মুরব্বী মানুষ ছিলেন, নয়তো ছোট বাচ্চা ছিলেন। হঠাৎ সে পেশাব করে দিছে। কি করে দিছে? প্রস্রাব। এরপরে এখানকার মুয়াজ্জিন সাহেব অথবা খাদেম সাহেবকে সেই সময় বলছে যে ভাই, আমার বাচ্চা তো প্রস্রাব করে দিছে, একটু আপনি পরে সাফ করে দিন। মুয়াজ্জিন সাহেব অথবা খাদেম সাহেব অথবা ইমাম সাহেব এতটাই ভালো ছিল, একটু রাগ না হয়ে বলছে আচ্ছা ঠিক আছে, আমি আবার কি করব, এটা সাফ করে আমার সাতানি মসজিদের এই বিষয়টা আমার কি এই মসজিদে আমার এই বিষয়টা কি আছে জীবনে। আমি সেই দিনই একবার এখানে আসছিলাম, কিন্তু সেদিন আমি কখনো ধারণা করি নাই যে এই মসজিদের মেম্বারে আল্লাহ তাআলা 1444 হিজরি, তাই না, 1444 হিজরির রজব মাসে আমাকে বসার তৌফিক দান করবে, এটা আমার ধারণা ছিল। আলহামদুলিল্লাহ। কি বলেন? আলহামদুলিল্লাহ। আমি জানি না আল্লাহ তাআলা আপনাদেরও কাউকে কোথায় কিভাবে বসাবে, একমাত্র কে জানে সেটা রব্বে কারীমই জানে। কে জানেন? আল্লাহ রব্বে কারীমই জানে। কে জানেন? আল্লাহ রব্বে কারীম। সম্মানিত উপস্থিতি, মেরাজ আমাদেরকে কি শেখায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ আমাদেরকে কি শেখায়? এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এর আগেও অনেক জায়গায় হচ্ছে। যেহেতু কোরআনের তাফসীর, আমি আপনাদের সামনে খুতবা তেলাওয়াতের ভিতরে দরুদ শরীফের পূর্ব মুহূর্তে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা হচ্ছে সূরাতুল বাকারার 5 নম্বর আয়াত। ইমাম সাহেব খুব সুন্দরভাবে এলান করছে যে বাকি নামাজের পরে তাফসীর হবে, কোরআনের কি হবে? তাফসীর। এই এলানের সাথে সামঞ্জস্য রেখে আমি কোরআনুল কারীমের 2 নম্বর সূরার 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় নম্বর সূরার কয় নম্বর আয়াত? বলেন, কয় নম্বর সূরার কয় নম্বর আয়াত? 2 নম্বর সূরার 5 নম্বর আয়াত। আল্লাহ রব্বে কারীম বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ। উলাইকা তারা আলা হুদাম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে সুপথ প্রাপ্ত। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা, এবং তারাই হুমুল মুফলিহুন, সফলতা অর্জন করে।
আমি যখন তাফসীর পড়ি, ওলামা একরাম আসলে তো আমার তাফসীরের সমস্যা হয়ে যাবে। যাই হোক, আপনারাও মহা করবেন, মানুষও ছোট দেখতেছেন, শুরুতে এরকমই হয়, করে দেয় কি দাঁড়াইল উলাইকা, তারা, উলাইকা মানে কি? তারা আলা হুদাম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, সুপথ প্রাপ্ত। ওয়া উলাইকা, এবং তারাই হুমুল মুফলিহুন, সফলতা অর্জন। আমার এই অল্প মেধায় একটু সমস্যা, যে কোনো আয়াত নিয়ে বেশি দূর পর্যন্ত বুঝতে পারি না। আবার যে ওই আয়াত পরে আর এক আয়াত তাফসীর পড়ব, তর্জমা করব, তার আগেই মাথার ভিতর গুড় করে। কিন্তু তারা কারা? প্রত্যেক আয়াতের উপরে আমার কি হয়? প্রশ্ন হয়। কি হয়? প্রশ্ন আসে। আমি এই আয়াতের ভিতরে 4টি প্রশ্ন রাখছি। আমার গবেষণায় আমি যে আলোচনাগুলো করব এইভাবে ধারাবাহিকতায়, কোনো তাফসীরের কিতাবে এই ধারাবাহিকতায় লেখা নেই, কিন্তু আমার ব্যক্তিগত মত কি, আমি এই আয়াতের উপরে, আয়াতের মুরাদি অর্থ এরকম যে তারা তাদের রবের পক্ষ থেকে সুপথপ্রাপ্ত এবং তারাই সফলতা অর্জনকারী। এই আয়াতের উপরে ভিত্তি করে, এই তর্জমার উপরে ভিত্তি করে আমি 4টা প্রশ্ন রাখছি। কয়টা প্রশ্ন? উলাইকা, তারা। আমি প্রশ্ন রাখছি, তারা কারা? যারা সুপথপ্রাপ্ত, তারা কারা? যারা সুপথপ্রাপ্ত, তারা কারা? ভাই আওয়াজ তো শুনতে পাচ্ছে। এবার উলাইকা, তারা। কয়টা প্রশ্ন? আমরা আগে মুরাদি অর্থ কি বলছিলাম? আচ্ছা, এর আগে আমার আলোচনা শুনছেন কে কে? মানে আলোচনা আমার শুনছেন অন্য জায়গায়? হ্যাঁ, শুনছেন না? আমার সাথে কথা বলতে হয়, এটা অন্তত জানেন তো আপনারা, কথা বলতে হয় না? জি। মুরাদি অর্থ কি বলছিলাম? উলাইকা, তারা আলা হুদাম মির রাব্বিহিম, মানে আমি যে 15 মিনিট ক্লাস করব, এই ক্লাস যেন ছাত্রদেরকে খাওয়াই দিতে পারি, যেন আমাদের বুঝে আসে। তারা তাদের রবের পক্ষ থেকে কি প্রাপ্ত? সুপথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত। হেদায়েতের অর্থ এখানে কি করা হয়েছে? সুপথ প্রাপ্ত। ওয়া উলাইকা, এবং তারাই হুমুল মুফলিহুন, সফলতা অর্জনকারী। এখানে 4টা প্রশ্নের ভিতরে যারা সুপথ প্রাপ্ত তারা কারা? প্রথম নাম্বার প্রশ্ন কি? যারা সুপথ প্রাপ্ত তারা কারা? দ্বিতীয় নাম্বার, সুপথটা কি? সুপথটা কি? দ্বিতীয় নাম্বার, যার পক্ষ থেকে সুপথ আসলো সে রব কে? সফলতা অর্জনকারী কারা? সফলতা অর্জনকারী কি? এই 4টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 4টি প্রশ্ন। প্রথম নাম্বার প্রশ্ন, তারা কারা? দ্বিতীয় নাম্বার প্রশ্ন, হেদায়েত বা সুপথ কি? তৃতীয় নাম্বার প্রশ্ন, যার কাছ থেকে পাইল তিনি কে? চতুর্থ নাম্বার প্রশ্ন, সফলতা অর্জনকারী কি? এই 4টা প্রশ্ন রেখা সর্বপ্রথম আমরা যেই সূরার 5ম নাম্বার আয়াত তেলাওয়াত করেছি, ওই সূরার শুরুতেই আমরা একটু লক্ষ্য দিতে চাই। সেটা কি? সূরার নাম রাখছিলাম সূরাতুল বাকারা। সূরার নাম কি? সূরাতুল বাকারা। এর আগে যারা আপনারা আলোচনা শুনছেন, আমি যেই সূরার যেই আয়াত তেলাওয়াত করি এবং অর্থ করি, সেই সূরার নামকরণ কি জন্য করা হইল সেটা নিয়েও আলোচনা করি। এটা খেয়াল আছে তো আপনাদের? তো আমরা দেখব সূরাতুল বাকারাতে 2টা লফজ। কয়টা লফজ? একটা হচ্ছে সূরা, দ্বিতীয় নাম্বার লফজ কি? বাকারা। সূরা লফজ নিয়ে আমরা বাইতুল ওয়াহিদ মসজিদে মোটামুটি আলোচনা করছিলাম। সূরা লফজ কোথায় ব্যবহার হয়েছে এ নিয়ে আলোচনা করছিলাম না আমরা? এবার আসেন বাকারা লফজ নিয়ে আলোচনা করা হোক। বাকারা যে সূরার 5ম নাম্বার আয়াত তেলাওয়াত করেছি, ওই সূরার নাম হচ্ছে গাভী। বাকারা শব্দের অর্থ কি? গাভী। মারাত্মক ইস্যু, মারাত্মক ব্যাপার। আমার চিন্তা শক্তি তখন যায়, কিরে কোরআনের ভিতর সবথেকে বড় সূরা, 4000 বিশিষ্ট সূরা। কয় হাজার বিশিষ্ট? 1000 আদেশ, 1000 নিষেধ, 1000 ঘটনা, এরকম কয় হাজার বিশিষ্ট? 4000 বিশিষ্ট সূরা। এই গুরুত্বপূর্ণ সূরা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই সূরা যে ব্যক্তি তেলাওয়াত করতে থাকবে সেই ব্যক্তির উপরে জাদুকরের জাদু কখনোই শয়তানের শয়তানি কখনোই বিস্তার লাভ করতে পারে না। এই সূরার ভিতরে এমন এমন তেলাওয়াত আছে, এমন এমন আয়াত আছে যে আয়াতগুলো নামাজের পরে পড়বে তো পড়বে, সে মৃত্যু হওয়া মাত্র জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। না ভাই আয়াতুল কুরসি কি আপনারা পারেন না? সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল 'আলিয়্যুল 'আযীম। সুবহানাল্লাহ। নামাজের পরে এত গুরুত্বপূর্ণ আয়াত, যেটা জান্নাতে যাওয়ার আয়াত, এত গুরুত্বপূর্ণ আয়াত যেখানে আল্লাহ রব্বে কারীমের না ঘুমের কথা বলা হয়েছে, অনেক সুন্দর সুন্দর আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ আয়াত যে সূরার মধ্যে, যেই সূরা কোরআনের সব থেকে বড় সূরা, সেই সূরার নামকরণ করা হইল সূরাতুল গাফি। সূরাতুল গাফি। সূরার নাম কি? সূরাতুল গাফি। আরে ভাই বাকারা পরে কোন, আগে গাফি কোন। সূরাতুল গাফি। সূরা গাফি। আমরা বাঙালি এবং বগুড়ার মানুষ কোন? সূরা গাফি। আমি বললাম মারাত্মক কিছু। এই সূরার নাম সূরা গাফি না রেখে অন্যান্য নামও তো রাখতে পারত। অন্যান্য নামও রাখতে পারতো কিনা ভাই? সূরার নাম সূরা গাফি না রেখে অন্যান্য নাম রাখতে পারতো কিনা? অন্যান্য নামও রাখতে পারতো, কিন্তু এই গাভীটা কোন গাভী এটা আমাদের দেখার বিষয় আছে। কারণ এই গাভীটা কোনো সাধারণ গাভী নয়, এই গাভীটা কথা বলতে জানতো, সেই গাভী। সুবহানাল্লাহ। এই গাভীর এক টুকরা কষ্ট দ্বারা মৃত ব্যক্তি জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই গাভীটার যে দাম ছিল, এই গাভীর চামড়া বিছানোর পরে যতটুকু স্বর্ণ তার ভিতরে আটে সেই পরিমাণ স্বর্ণ মুদ্রা দ্বারা এই গাভীটা বিক্রি করা হয়েছে। সুবহানাল্লাহ। এই গাভী তো এমন গাভী যে গাভীটার দ্বারা কোনো কাজ করায় নেওয়া হয় নাই, যে গাভীর উপরেও কেউ কাজ করে নাই। এই গাভীটার মালিকও ছিল বড্ড সৎ, আর সেই মালিকের তিন বিশিষ্ট গুণ ছিল, যে গুণগুলো আমাদের ভিতরেও যদি আসে তো আমরা কামিয়াব। দেখেন কোরআন এমন একটি জিনিস, তার সূরা বাকারা, এই বাকারা লফজ নিয়েও যদি আপনি গবেষণা করেন, আরে ভাই দিনে আধা ঘন্টা বসেন না, কোরআনের একটি একটি লফজ নিয়ে চিন্তা ভাবনা করেন না, তো আপনাকে এমন জায়গা পর্যন্ত পৌঁছায় দেবে, তো আল্লাহ রব্বে কারীম পর্যন্ত আপনাকে পৌঁছায়। সুবহানাল্লাহ। আমি বাকারা নিয়ে আলোচনা শুরু করছি, মানে বাকারা নিয়ে চিন্তা ভাবনা শুরু করছি। কিরে সূরাতুল বাকারা এত আয়াত থাকতে, এত ঘটনা থাকতে সূরাতুল আয়াতুল কুরসি করতে পারতো না? সূরাতুল কুরসি, সূরাতুল কুরসি। যে আয়াতগুলো পড়লে জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়, সেই আয়াতের নামে কি সূরার নামকরণ করা হইতো কিনা? হইতো, কিন্তু সূরার নাম কি করা হয়েছে? গাভী কোন রে ভাই? সূরাতুল গাভী। আপনারা কষ্ট পাচ্ছেন না? আসেন দেখা যাক এই গাভীর আলোচনা কোথায় আছে। একই সূরা সূরাতুল বাকারা খুঁজতে আসি এই গাভীটা কোথায়, এই গাভীটা কোথায়। 67 নম্বর আয়াত। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শুরু কি দ্বারা করছিলাম? সূরাতুল বাকারার 5 নম্বর আয়াত। সূরাতুল বাকারার কত নম্বর আয়াত? 5 নম্বর আয়াতের আমরা মুরাদি অর্থ করছিলাম। তারাই সফলতা অর্জনকারী, তারা তাদের রবের পক্ষ থেকে শপথপ্রাপ্ত, আর তারাই সফলতা অর্জনকারী। সূরাতুল বাকারার 5 নম্বর আয়াতের অর্থের মধ্যে 4টি প্রশ্ন রাখছিলাম। তারা কারা? হেদায়েতটা কি? রবকে, যার কাছ থেকে তালুক সে কে? আর সুপথটা কি? এই 4টি প্রশ্ন রাখার পরে সূরাতুল বাকারাকে 2 লফজে বিভক্ত করছিলাম, সূরা আর বাকারা। বাকারা লফজ কোরআনের কোথায় ব্যবহার হয়েছে এটা খুঁজতে যেয়ে সূরাতুল বাকারার 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমাদের আলোচনা কি নিয়ে চলছে? বাকারা। কি নিয়ে চলছে? বাকারা। বাকারা লফজ নিয়ে চলছে। অর্থাৎ যে সূরার 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সেই সূরার নামকরণ কেন করা হইল, এই নামকরণ নিয়ে আলোচনা চলছে।
বাকারাহ শব্দ নিয়ে আলোচনা চলছে। আর এই বাকারাহ শব্দটা আল্লাহ রব্বে কারীম সূরাতুল বাকারার ৬৭ নম্বর আয়াতে তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদ ক্বালা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি, তার কওমদেরকে, তার কাদেরকে? ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম, কি ইয়া'মুরুকুম, হুকুম করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু, জবাই করো, বাকারা, একটি গাভী জবাই করো। কি জবাই করো? কোন গাভী? কোন গাভী? আরে লাউহে মাহফুজ থেকে আসা আর আল্লাহর কলবের মধ্যে থেকে আসা ওই কোরআনুল কারীমের ২য় নম্বর সূরা, যে সূরাতুল বাকারা নামকরণ করা হবে, সেই গাভী জবাই করো, জবাই করো। কোন গাভী? কোন গাভী? আরে শেষ নবীর উম্মত। ঘটনা কখন? মুসা আলাইহিস সালামের সময় সেই গাভী জবাই করা হচ্ছে। রব্বে কারীমের ইলমেই সেই সময় ছিল, রব্বে কারীমের জ্ঞানের মধ্যেই সেই সময় ছিল, কি ছিল ভাই? কি ছিল? যে শেষ নবীর কাছে যে কোরআনুল কারীম গুরুত্বপূর্ণ, কোরআনুল কারীম সম্মানিত কিতাব হবে। আর এই কিতাবের ২য় নম্বর সূরা যেই গাভীর নামে নামকরণ করা হবে, সেই গাভী মুসা আলাইহিস সালাম কাকে জবাই করতে বলতেছেন? কাকে? প্রশ্ন আরো বেশি, মাথার ভিতর প্রশ্ন আরো বেশি, মারাত্মক ইস্যু। কোরআনের ২য় নম্বর সূরার যে বাকারা, এই বাকারা আবার মুসা আলাইহিস সালামের কওমদেরকে কি করতে বলতেছে? জবাই করতে। মারাত্মক ইস্যু। জবাই করতে কেন বললো? মুসা নবী, মুসাকে নবী, মুসা আলাইহিস সালাম কে ছিলেন? নবী ছিলেন। এমনি কি জবাই করতে বলবে না? তার পিছনে কিছু ঘটনা আছে, ঘটনা আছে না নাই? খুঁজে দেখলাম কোরআন আমাকে জবাব দেয়। এ কোরআন বলে দাও, কেন এই গাভীকে জবাই করা হলো? কেন এই গাভীকে জবাই করতে বললো? মুসা আলাইহিস সালামের কওম বনু ইসরাইল ছিল। কি ছিল ভাই? বনু ইসরাইল ব্যাপারে জানেন তো আপনারা? জানেন না? এ ভাই কথা কম না, জানেন না? এখনো পর্যন্ত আপনাদের বুকে ছুরি মারতেছে, তাও আপনারা জানেন না বনু ইসরাইল কারা? আমরা এমন একটি সময় পৌঁছে গেছি, যে সময়ে নাকি 500 বছরের মসজিদ ভেঙে রাম মন্দির হচ্ছে। এই সমাজের মেম্বারে তোমাকে বসতে হচ্ছে। তোমাকে বলছি, মোহাম্মদ বিন সালমান তোমাকে বলছি, ওয়াইজি নিয়ে বসে রয়েছ, আর তোমাদের বুকের উপরে ছুরি মাইরা 500 বছরের মসজিদ ভেঙে চুরমার করে দিয়া। আরে ভাই, আয়া সুফিয়া ভেঙে মসজিদ করা এটা কোনো ইস্যু নয়, কিন্তু বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা মানে বর্তমান জামানার যে সমস্ত কুখ্যাত বক্তা আর কুখ্যাত সন্ত্রাসরা আমরা যারা এখন একবারে বসে রাম চাপাচ্ছি আর বসে আছি, আমাদের বুকে হাজার পাওয়ারের ছুরি মারা, ঠিক কিনা বলেন? ইসরায়েল কারা আপনারা চিনতে পারছেন না? অপ্রাসঙ্গিক একটা কথা আমি বলে দিলাম। আমরা এমন একটি সময় বসে আছি, যে সময় নাস্তিকরা আগে প্রকাশ্যে কাজ করতো না, গোপনে কাজ করতো, কিন্তু বর্তমানের নাস্তিকরা আমাদের 92% মুসলিম রাষ্ট্রে আমাদের শিক্ষামন্ত্রী ইসকনের সদস্য বানায় দিচ্ছে। এত পরিমাণ তারা অগ্রসর হয়ে গেছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় ডাইরেক্ট শিশু বাচ্চাদেরকে ক্লাস 6, 7 আর 8, 9 তারা কিচ্ছু বোঝে না, তাদেরকে পর্যন্ত নাস্তিকতাবাদ শেখাচ্ছে। এই পরিমাণ বনি ইসরাইল আমাদের কাছে চলে আসছে, এখনো আমরা তাদেরকে চিনতে পারছি না। যাই রাগ করলেন আপনারা? মাঝে বসে থেকে আমি কান্না করি, বলছেন বসে কান্না করি, আমি কি কোথায় আছি? আমি বেঁচে থাকা অবস্থায় বাবরি মসজিদের উপরে মন্দির হলো, এবং এরপরে আমি মোদির এই ঘটনাটা আমি ফোনে খুব সুন্দর করে ওনার যে বক্তৃতা, আপনারা কে কে শুনছেন আমি জানি না, বাবরি মসজিদের উদ্বোধনের দিনে যে বক্তৃতা মোদি দিয়েছেন, আমি কিছুটা হলেও উর্দু হিন্দি বুঝি। এই বক্তৃতায় ওনার ভাবমূর্তি যতটুকু আমার বুঝে আসছে, উনি শুধু রাজনৈতিক লিডারও নয়, উনি একজন আধ্যাত্মিক লিডার। উনি একজন কি? মোদি, এই শয়তান মোদি শুধুমাত্র রাজনৈতিক লিডার নয়। আমরা কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই মুসলমান না? আমি কিন্তু মুসলমানদের পক্ষে কথা বলছি, কারো বিপক্ষে না, মুসলমানদের পক্ষে। ও জাতি আমার জাতি, ভুল বুঝবেন না, মনে করবেন না যে হুজুর কোনো দল বা গোষ্ঠী করে। খোদার কসম, কোনো দল বা গোষ্ঠীর, কোনো রাজনৈতিক অরাজনৈতিক কোনো দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, কারোর কোনো দলের সাথে নাই। একমাত্র আমার নাম মোহাম্মদ রেদওয়ানুল হক আকন্দ, আমি মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটাই আমি জানি। আওয়ামী লীগ আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই, যারা মুসলমান সবাই আমার কি ভাই।
জামাতে ইসলাম, তবলিগ, চরমনাই ইত্যাদি ইত্যাদি যত গোষ্ঠী আছে সবাই আমার কি ভাই। তারা মারার সময় ফিলিস্তিনি যেই সমস্ত শিশুদেরকে মারছে, ফিলিস্তিনে যেই সমস্ত শিশুদেরকে মারছে, একটা শিশুকে মারছে আর কারেন্ট শর্ট দিচ্ছে, আর ওই শিশুর সামনেই তার মাকে ধর্ষণ করছে। আপনারা কি এখনো বুঝতে পারছেন না বনি ইসরায়েল কারা? হাসপাতালে একটা শিশু কান্না করছে, মা মা করে আল্লাহ আল্লাহ করে কান্না করছে। এ সৌদির মুসলমান, এ আরব জাতি, তোমরা কোথায়? আমাদেরকে কি দেখতে পাচ্ছ না? আমাদের কান্না কি দেখতে পাচ্ছ না? এখনো পর্যন্ত মুফতি রেদওয়ান, এখনো পর্যন্ত তুমি মেম্বারে বসা বড় বড় আলোচনা করছো। তোমার তো ভাই বড় বড় আলোচনা নয়, গলায় দড়ি দিয়ে মরা উচিত। আল্লাহর সামনে যায় কি জবাব দিবা তুমি? তুমি বেঁচে থাকা অবস্থায় ফিলিস্তিনের মা বোনদের উপরে এরকম ধর্ষণ চলছে, আর তুমি এখনো পর্যন্ত রান চালাচ্ছ। তুমি কি চিন্তা করছো যে তুমি বেঁচে যাবা? না, তুমি বেঁচে যাবা না। তাদের এই থাবাটা বাংলাদেশ নয়, পৃথিবীতে আন্তর্জাতিকভাবে সকল মুসলমানদের উপরেই পড়বে নয়, অলরেডি করেছে। এই ক্লান্তি লগ্নে আমরা আজকে উপস্থিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, বনি ইসরায়েলের এর চাইতে বড়, এর চাইতে গুরুত্বপূর্ণ আমি পরিচয় দিতে চাই না। জানেন আমার আপনার জন্য কি জেলখানা বানাইছে? তারা ছোট ছোট জেলখানা বানাইছে, ছোট ছোট জেলখানা, যে জেলখানার ভিতরে মানুষ শুয়ে থাকবে শুধু, বসে থাকবে শুধু, সেজদায় পরে থাকবে শুধু, সেজদা থেকে উঠলেই মানে খাসা সিস্টেম জেলখানা বানাইছে। ফিলিস্তিনের ওই সমস্ত যুবকদেরকে ধরে নিয়ে যায় এমন এমন জেলখানায় রাখা হচ্ছে যে জেলখানা ডানে যদি হাত দেয় তো কারেন্ট শট, বামে যদি হাত দেয় কারেন্ট শট। একটা মানুষ সেজদায় কতক্ষণ করে থাকতে পারে? তারা বলে বাইতুল মুকাদ্দাসে সেজদা দিবি না, বাইতুল মুকাদ্দাসে সেজদা দিবি না। আমাদের জেলখানায় এসা এই কারেন্টের খাসার মধ্যে তোরা জেলখানায় কি করবি? সেজদা দিয়ে থাক, এটাই তোদের বাইতুল মুকাদ্দাস। মুসলমান জাতি, এখন কি আমরা বসে থাকার সময় আছে নাকি তাদের মোকাবেলায় আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার প্রয়োজন এসে গেছে? বনি ইসরাইল কি আলোচনা করতেছিলাম?